আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, আমার এখানে এখন বাজে সকাল ৯টা। আমি আয়াতকে নিয়ে সেন্টারে চলে যাচ্ছি আমাদের শপে। আজকে আমি গিয়েছি, ও আমার সাথে যাবে, কিন্তু 10টার দিকে ও মসজিদে পরে যাবে। তো এদিকে ডাইরেক্ট বাস পাইনি, মানে প্রথম 3 নাম্বার বাস ধরে তারপর 2 নাম্বারে এখন উঠে তারপর সেন্টারের দিকে যাব। তো অনেক দিন হয়েছে ইউটিউবে আমি কোনো ভিডিও দিই না, তো আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবে। আমরা তো চলে আসছি। আর কি ঠান্ডা রে বাবা, রৌদ্র উঠছে, ঠান্ডা বাতাস নাক মুখ দিয়া রৌদ্র, মানে বাতাস যাইতেছে, এত অবস্থা খারাপ। উফ। আমি আর আমার ছেলে তো শপে চলে আসছি। আমার ছেলে আবার চলেও গেল মসজিদে, এই মাত্র বের হয়েছে। আমার এখান থেকে মসজিদ 10 মিনিট তো হেঁটে যেতেই হবে। মাশাল্লাহ, একা একাই যায়, একা একাই আবার আসে। রাস্তা তো চিনে, যে মা আমি যেতে পারবো, তো যায় একা একা। আমার হাজবেন্ড গেল বাহিরে, আমি আছি আপাতত শপে। কিন্তু আজকে বাজারে কোনো লোক দেখি না, একেবারে আজকে বাজারে কোনো লোক নেই। তুমি ম্যাগাজিনে যখন যাবা। তো এদিকে আয়াতের 1টা বাজে আমার এখানে, ও 12:30টায় মসজিদ ছুটি হয়েছে, ও চলে আসছে আমার কাছে। তোর জন্য ওর খাবার কিনে রেখেছি, আবার দিয়েও দিতেছি, কারণ বাসায় স্নেহ আছে, ভাই বোন একসাথে খাবে। আর ওর বাবারও একটা কাজ আছে, যে কারণে খাওয়া দাওয়া করে আয়াতকে নিয়ে চলে যাবে, আয়াতকে বাসায় দিয়ে সে তার কাজে চলে যাবে। তো আজকে দুপুরে আমি রান্না করেছি চিংড়ি মাছ, তারপরে ডাল, আলু ভর্তা। আমার এখানে এখন বাজে দুপুর 2:30টার বেশি বাজে। আমার হাজবেন্ড তো চলেই গেল, খুব তাড়াহুড়া করে খাইছে কয়টা, একেবারে অল্প কয়টা খেয়ে চলে গেল। বাজারও উঠে গেল। ওই যে রাস্তা পরিষ্কার করা হইতেছে, আমি সবই বসে আছি। বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর। আমি এই যে গ্যাসটা ধরে পা দুইটা দিয়ে এখানে এইভাবে বসে আছি। আমার এখানে 5টা বাজে, আমার হাজবেন্ড তো আসলো। আর ওই যে ওইদিকে যে গাড়ি পার্কিং করছি, এখানে না যে কোনো সময় পুলিশ এসে মুলতা করে দিবে, পার্কিং করার ইয়া না। তারপরও আমার হাজবেন্ড রিস্ক নেওয়া করছে, কারণ কিছু মাল আনছে, কিছু কাস্টমারের অর্ডার ছিল এরকম। এই যে নামাজের মশলা, তো এগুলি নিয়ে আসছে, কাস্টমার হিসেবে নিয়েও গেল 12 পিস। তো এগুলি আনতে গিয়েছিল ও, এখন ও নামাজ পড়ে আবার বের হয়ে যাবে, যে কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছি, কখন জানি কখন এসে মুলতা করে দেয়। এই যে ওই যে গাড়ি। আর পুরা সেন্টার এখন এত মানুষ, ওদের নাতারে চলতেছে, ওদের উৎসব অন্যরকম। আমার এখানে এখন বাজে 7:30, বাসায় চলে যাচ্ছি। আমার হাজবেন্ড যে কাজে গিয়েছিল, কাজ সেরে বলছে যে চলে আসো, আসে আমাকে নিয়ে যাও এখান থেকে, একবারই চলে যাই আমরা। তো এভাবে ও থাকলে তো 8:30টার মধ্যে সব বন্ধ করে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে ফেলছি। ও কাজ সেরে চলে আসছে, আবার যাবে, গাড়ি পার্কিং করবে, বাসায় আবার আসবে। তো চিন্তা করলো যে একবারই চলে যাই আমরা। তো আজকাল বাসায় তো আমি তেমন কিছু রান্নাই করি নাই। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ পেঁয়াজি করেছিলাম, আলু ভর্তা, ডাল, কিন্তু আমার ছেলে মেয়ে কেউই খায়নি। এখন ওর বাবা বলতেছে তাহলে কিছু নিয়ে নেই, আমি বলছি চিকেন বিরিয়ানি নিয়ে নাও, বাস বাসায় গিয়ে রাতে সবাই খাবো। কারণ এখন বাসায় গিয়ে আমি কিছু করব সে ধৈর্য নাই, আজকে সারাদিন সবই ছিলাম। তো এই যে দুজনে রওনা দিয়ে দিলাম। আজকে সারাদিনে আমার হাজব্যান্ড মানে দুপুরের পরে একটু বাহিরে ছিল, পুরা বিকাল সন্ধ্যা আমিই ছিলাম শপে। তো অলরেডি বাসায় চলে আসছি, এসে আমি চিকেন বিরিয়ানিটা গরম করতেছি। স্নেহাকে বলেছিলাম তুমি 4টা ডিম সিদ্ধ বসায় দাও, ও ডিম সিদ্ধ করে রাখছে। আমি চিকেন বিরিয়ানির সাথে ডিমটা গরম করে এখন রাতে ডিনার করে নিব। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। কয়েকদিন ধরে দুপুরের কোনো ভিডিও আমি দিতে পারি না, এত ব্যস্ত থাকি, মানে কি বলবো, মানে রান্না বান্না ঠিকই করি, কিন্তু ভিডিও করব সে সময়টা আমি পাই না। আবার অনেক সময় দেখা যায় রান্না করতে করতে আমি ভিডিও করতেও ভুলে যাই। তো আমি রেগুলার যা রান্না করি, যা খাওয়া দাওয়া করি, সবই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।